আজকের রেসিপিটি শুধু ব্রেকফাস্টে নয়, বাচ্চাদের টিফিনে বা তোমরা লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারো। আটা, ময়দা, চালের গুঁড়ো ছাড়া মাত্র হাফ চামচ তেল আর একটা কাঁচা আলু দিয়ে তৈরি করে ফেলতে পারবে এরকম নরম তুলতুলে একটা রেসিপি। আর থাকবে সাথে একটা অসাধারণ চাটনি। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। তার জন্য দেখো এখানে 3/4 কাপ সুজি, একটা আলু, গাজর আর টমেটো নিয়েছি। আর একটা আলুটাকে এরকমভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। দেখো আলু আর গাজরের খোসাটাকে আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে দেখো গাজরটাকে এরকমভাবে কেটে নেব। প্রথমে দুটো দিক কেটে নিলাম। আজকে আমি এই গাজরটাকে একদম ছোট ছোট করে গ্রেটারের সাহায্যে কেটেছি। তোমরা চাইলে কিন্তু এটা ছুরি দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারো। একটা মিডিয়াম সাইজের ছোট পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা এরকম খোসা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা যদি পেঁয়াজ খেতে পছন্দ না করো তাহলে পেঁয়াজটাও অ্যাভয়েড করতে পারো। এবারে পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি এখানে যে সবজি ব্যবহার করেছি, তোমাদেরও যে এই সবজি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। তোমরা তোমাদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতে পারবে। দেখো পেঁয়াজটাকেও আমার কাটা হয়ে গেছে, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। বাচ্চারা খেলে কিন্তু ঝালটা অবশ্যই দেখে দেবে। বা কাঁচা লঙ্কাটাকেও একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। রেসিপিটা তৈরি করতে হার্ডলি 5 থেকে 7 মিনিট কিন্তু সময় লাগে যদি এই সবজিগুলো কাটা থাকে। এবার একটা টমেটো নিয়েছি। এবার টমেটোটা দেখো আমি এরকমভাবে দানাটা বের করে ফেলবো। দানাটা বের করে ফেলে এই টমেটোটাকেও একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এবার সবগুলো সবজি দেখো আমার এরকমভাবে কাটা হয়ে গেছে। তোমরা এখানে ইচ্ছা করলে বাঁধাকপি, ফুলকপি, বিনস, মটরশুঁটি তোমাদের পছন্দ মতো অ্যাড করতে পারো। এবার আরও দুটো টমেটো নিয়েছি, তবে এই দুটো টমেটো একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এই দুটো দিয়ে আমি চাটনি বানাবো। আর চাটনিটা যে শুধু তোমরা যে এটার সাথে খেতে পারবে তা নয়, ইডলি ধোসার সাথেও কিন্তু চাটনিটা খেতে দারুণ লাগে। এটা কাটা হয়ে গেল। এবার যে আলুটা ধুয়ে রেখেছিলাম সেই আলুটাকে দেখো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক এইরকমভাবে করে কেটে নিয়েছি। দেখো সবগুলো কাটা হয়ে গেছে। এবার চাটনিটা প্রথমে বানিয়ে নেব। এখানে আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন মতো জিরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু খুব ভালো করে ভেজে নেব। যখন দেখবে জিরেটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন এখানে দিয়ে দিচ্ছি 6-7টা মতো রসুনের কোয়া আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। তখন রসুনটা দেখো এরকম লাল করে ভাজা হয়ে যাবে, তখন এর ভেতরে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা এর ভেতর দিয়ে দেব। দিয়ে এবারে টমেটোটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্যই এখানে আমি স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এই টমেটোটাকে 1 থেকে 2 মিনিটের মধ্যেই দেখবে টমেটোটা একদম নরম হয়ে গেছে। দেখো টমেটোটা একদম নরম হয়ে গেছে। এবারে এর ভেতরে যেটা মেন উপকরণ সেটা হচ্ছে 2 চামচ মতো তেঁতুলের কাঠ দিয়ে দিলাম। এই তেঁতুলের কাঠটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু এই চাটনিটা খেতে দারুণ লাগবে। দিয়ে এবারে এখানে যেহেতু তেঁতুল দিয়েছি 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এখানে অল্প একটুখানি মতো জল দিয়ে দেবো, কেননা অনেকটা ঘন হয়ে গেছে। দিয়ে ভালো করে মিশিয়ে একটা ফুট দেবে। যখন ফুটতে শুরু করবে তখন এখানে 1/4 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেবে, এতে কালারটা খুব সুন্দর আসবে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এবার পরের স্টেপে চলে যাচ্ছি। দেখো সবজিগুলো সব কাটা হয়ে গেছে। একটা মিক্সিং জার নিয়ে এখানে 1/4 টিস্পুন মতো টক দই দিয়ে দিচ্ছি। যে আলুটা রেখেছিলাম সেই আলু পুরোটাই দিয়ে দিচ্ছি। আর যে সুজিটা রেখেছি 3/4 কাপ মতো সুজি দিয়ে দিলাম। যতটা পরিমাণে সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণে আমি জল নিয়েছি। প্রথমে হাফ কাপের থেকে একটু বেশি জলটা দিলাম। দিয়ে এটাকে এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। যদি একটু আলুর গোটা গোটা থাকে কোনো অসুবিধা নেই। এবারে মিক্সিটাতে একটু জল দিয়ে 2 চামচ মতো মিক্সিটাকে ধুয়ে যে জলটা দিয়ে দিলাম। দেখো খুব যেন পাতলা না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রেখো। দেখো ঠিক এখন এরকম রয়েছে। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো একটু রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা জলটা সোক করে একটু ফুলে যায়।
10 মিনিট পর ফিরে এলাম। দেখো 10 মিনিট পর এটা কতটা ঘন হয়ে গেছে, সুজিটা অনেকটা পরিমাণে জল সোক করে নিয়েছে, সেই জন্য আমি এখানে আরও 2 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে ব্যাটারটা দেখো ঠিক এই রকম হবে। এবারে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সব সবজিগুলো এরকম এক মতো এর ভেতর দিয়ে দেবে। 2 চামচ মতো গাজর দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো টমেটো। বাচ্চারা সবজি খেতে না চাইলে এইভাবে কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারো, এতে খেতেও টেস্টি হবে এবং বাচ্চারা আনন্দ করে খাবে। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে দেখো এখানে হাফ টিস্পুন দিলাম আর অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো একটু চিনি। তোমরা যদি চিনি অ্যাভয়েড না খাও তাহলে অ্যাভয়েড করতে পারো। আর এখানে দিচ্ছি হাফ চামচ মতো মৌরি, তোমরা জিরেও দিতে পারো গোটা। আর এখানে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে এবার এই সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা ইচ্ছা করলে এখানে জিরে, ধনে, চাট মশলা, আমচুর পাউডার ব্যবহার করতে পারো, কিন্তু আজকে আমি একদম সিম্পলভাবে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এর ভেতরে দিচ্ছি দেখো একটা ইনোর প্যাকেট। যদি ইনো না থাকে তাহলে তোমরা বেকিং যে পাউডার আছে সেটাও ব্যবহার করতে পারো। ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নেবে। এই সময় দেখো ব্যাটারটা একদম ফ্লাফি হয়ে ফুলে গেছে, আর কিন্তু এটাকে রাখা যাবে না। এবার গ্যাসে চলে যাচ্ছি। এবার গ্যাসে এখানে একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি, তড়কা প্যান। দিয়ে ভালো করে একটুখানি তেলটা দিয়ে একটু গ্রিস করে নেবে। প্রথমে একটু বেশি তেল দেবে, তারপরে কিন্তু একদমই অল্প তেল লাগবে। এবার এখানে 1.5 হাতা মতো এখানে দিয়ে দিলাম। দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটাকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর দেখবে ওপর দিকটা একদম ড্রাই হয়ে গেছে। এবার এটাকে সাবধানে এরমভাবে উল্টে দেবে, দিয়ে আবারও ওপর পিঠটা 2 মিনিট হতে দেবে। দেখো এবারে এটা কত সুন্দর তৈরি হয়েছে। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নাও। আর এরকম ছোট্ট একটা তড়কা প্যানে করলে সবগুলো শেপ কিন্তু সমান আসবে, বাচ্চাদের দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ওদের সুবিধা হবে। এবারে ঠিক এই একইভাবে সবগুলো করে নিতে হবে। বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো দেখতে দেখতে একটা লাইক কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় নতুন নতুন রেসিপি করার জন্য। দেখো যে চাটনিটা আমি করে রেখেছিলাম সেটা একটা মিক্সিতে দিয়ে পেস্ট করেছি, কি সুন্দর খেতে হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন সুন্দর। আর এটা তোমরা ইডলি, ধোসা সবার সাথে কিন্তু এরকম চাটনি বানিয়ে সার্ভ করতে পারবে। ব্যাস এবার পরিবেশনের পালা। এটা দুটো দিলেই কিন্তু ব্রেকফাস্টে একদম পেটটা তোমার ভর্তি হয়ে যাবে। রোজ একই ধরনের ব্রেকফাস্ট খেতে ভালো লাগলে ঝটপট বানিয়ে ফেলতে পারো আজকের এই রেসিপিটা। একদম কম সময়ে কম উপকরণে দেখলে তো কত সুন্দর তৈরি হয়ে যাবে। পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা দেখাচ্ছি তোমাদের, দেখো এটা কতটা নরম হয়েছে। দেখো এটা মুড়লে পরেও কিন্তু এরকম থাকবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরও এতটা নরম থাকবে। রেসিপিটা বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে আমাকে ভুলো না। তোমরা কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি। পুরো রেসিপিটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। টাটা, থ্যাংক ইউ।